নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন কিন্তু তৈরি হয়ে গেছি, আমরা যাচ্ছি তিরুপতি থেকে তিরুমালাতে। তিরুপতি মানে বালাজির মন্দির আছে, তো সেখানে আজকে দর্শন করব। তো সেই জন্য আমরা রেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 12টা, দুপুর 12টা। তো এখন গাড়ি নিয়ে আমরা যাব। এখান থেকে কিন্তু বাসও সার্ভিস এখান থেকে প্রোভাইড করা হয়, কিন্তু বাসে করে আমরা যাচ্ছি। আগের দিন এই শাড়িটা নিয়েছিলাম, তোমাদের বলেছিলাম এই শাড়িটা, আর এই যে ব্লাউজটাই পেয়েছিলাম অনলাইনে তো নিইনি। তো চলো যাওয়া যাক। গিনিও দেখো নতুন জামা পড়েছে। সে হ্যালো গিনি। এই তিরুপতি থেকে তিরুমালাতে যাওয়ার যে রাস্তাটা, মানে পাহাড়ের উপরে, ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু তিরুমালা। তো সেটা কিন্তু যেতে প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, এবং অনেক কিন্তু সিকিউরিটি চেকিংয়ের মাধ্যমে আমাদের ওপরে যেতে হবে। তো এখন আমরা প্রবেশ করছিলাম ওপরের দিকে। তো এখানে কিন্তু যাওয়ার পরে প্রচুর গাড়ির ভিড় ছিল, এবং এরপরে ওখানে আমাদের কিন্তু সিকিউরিটি চেকিং শুরু হয়েছিল। তুমি গাড়িগুলো দেখতে পারলে বুঝতে পারবে এখানে কত মানুষ, কত লক্ষ কোটি মানুষ একসাথে এখানে দর্শন করার জন্য যাচ্ছে। তো আমরাও যাচ্ছিলাম এখানে, এবং তিরুপতি বালাজির এই মন্দির দর্শন করার জন্য শুধুমাত্র ভারতবর্ষ না, ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে লোকজন এখানে ছুটে আসে শুধুমাত্র ঠাকুরকে কয়েক সেকেন্ডের জন্য চোখে দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কত গাড়ির ভিড়, কিন্তু এরপরে আমরা ওখানে যথেষ্ট ওয়েট করতে হয়েছিল। প্রায় আমরা এখানেই ওয়েট করেছিলাম 45 মিনিটসের ওপরে, আর এই গাড়ি কিছুতে মুভও হচ্ছিল না। আর এখানে কিন্তু টেম্পারেচার মারাত্মক গরম ছিল। আর এরপরে আমরা একে একে এগিয়ে যাচ্ছিলাম সিকিউরিটি চেকিংয়ের জন্য। সেখানে মেটাল ডিটেক্টরের মাধ্যমে সিকিউরিটি চেকিং হয়, আর সেখানে কিন্তু কোনোভাবেই ছেলে মেয়েদের একসাথে না, লাইন সম্পূর্ণ আলাদা। তো এখানে তো আমাদের ক্যামেরার অ্যালাউ ছিল না, তো সেই জন্য আর ক্যামেরা এখানে করতে পারিনি। ভগবান বিষ্ণুর আরেকটি রূপ হচ্ছে তিরুপতি। তো এই যে তিরুমালা পাহাড়ে আমরা উঠছিলাম, বিশ্বাস করবে না, আঁকাবাঁকা পথ, কত সুন্দর মনোরম দৃশ্য, এবং আমাদের মনে একটাই অপেক্ষা, কখন আমরা ভগবানের দর্শন পাবো। শুধুমাত্র আমি নয়, ছোট্ট গিনিও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, কারণ আমাদের টিকিটটা কাটা ছিল। শুধুমাত্র গিয়ে ওখানে লাইনে দাঁড়ালেই তারপরে আমাদের কিছু সিকিউরিটি চেকিং কমপ্লিটের মাধ্যমে আমরা ঠাকুর দর্শন করতে পারবো। সেই জন্য দক্ষিণ ভারত তথা সারা ভারতবর্ষেরই কিন্তু এটি একটি বিশাল নামকরা মন্দির, জাগ্রত মন্দির, এবং বহু ভক্তগণ মানুষ এখানে ছুটে আসে একটুখানি দর্শন লাভের আশায়। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। মোটামুটি ওই 3 মাস আগের টিকিটটা প্রলয় কেটেছিল। তো প্রলয়, তুমি কোন অ্যাপ্লিকেশন দিয়ে টিকিটটা কেটেছিলে? সবাই জানে মোটামুটি ফ্রিতেও যাওয়া যায়, আমরা 300 রুপিস দিয়ে কেটেছি। হ্যাঁ, তো 300 এটা দেখো সময়টা আর কম, এরপরে আছে 10-12 হাজার টাকা, যেটা কিনা ডাইরেক্ট হয়ে যায়। ওটা একটু বেশি বাড়াবাড়ি। আমার এরকমের লোক জানাশোনা আছে যারা কিনা ডাইরেক্ট করিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, আমি যাই না, কারণ হচ্ছে যে অত টাকা খরচা করার কোনো মানে হয় না। কোন অ্যাপ্লিকেশন দিয়ে কেটেছো টিকিটটা সেটাই। আবার রাস্তাগুলো পুরো একদম টেরা বেঁকা, তো মানে পুরো বেঁকে ওখানে দাঁড়াস না, বাটা জায়গা বস। হ্যাঁ, বসে পড়, মুখে লেগে যাবে, পড়ে যাবে। আচ্ছা, ও টিটিডি অ্যাপ্লিকেশন, টিটিডি অ্যাপ্লিকেশন, ওখান থেকে ওই প্রত্যেক মাসের 25 তারিখে বোধহয়, হ্যাঁ 25 তারিখে স্লট খোলে। আমার রিমাইন্ডার দেওয়া আছে। তো 24 তারিখে 25 তারিখ 10টার সময় খোলে। আচ্ছা, আমি 9:45 9:50 লগ ইন করতাম, করে রেখে দিতাম। তারপরে এবার যেরকম স্লট পাওয়া যায়, উইকেন্ডে স্লট পাওয়া যায় না, অলমোস্ট ইম্পসিবল। উইকডেজে তাও পাওয়া যায় না। বিকেলবেলার দিকে স্লট খুঁজলাম, পেলাম না। দুপুরবেলার দিকটা একটু পেলাম, নিয়ে নিল। কিন্তু ওই আর কি, ফটাফট ওই যেরকম তৎকাল বুকিং হয়, সেরকম তৎকাল বুকিং এর মতো সিট ফুল হয়ে যায়। এটাই এইভাবেই করলাম বুক, কয়েক মাস ধরে চেষ্টা করছিলাম, 3-4 মাস ধরে। তবে একটা সত্যি কথা বলবো, আমি জানি না, আমি এখনো পথে রয়েছি।
তিরুপতি বা আমাদের পুরী জগন্নাথ দেব না টানলে আমরা কেউ তার কাছে যেতে পারি না। তিরুপতি মানে যে আসবো, এই যে আনন্দ, এই 3 মাস আগে থেকে একটা প্ল্যানিং যে যাবো 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 যাবো, এখন যাচ্ছি পুরো কানে যেন আমাদের তালা। তোমার লাগছে কানে তালা? কিন্তু তোর কানটা বন্ধ হয়ে যাচ্ছে। পাহাড়ের উপরে উঠলে কান বন্ধ হয়ে যায়। তো এখানে সিনিক বিউটিটা এত সুন্দর। আর এখান থেকে তোমার তিরুপতি থেকে তিরুমালাতে মানে তিরুমালাতে যাওয়ার জন্য কিন্তু বাস সার্ভিসও অ্যাভেলেবেল আছে, প্রাইভেট কারও তোমরা বুক করে যেতে বাস পারো। আছে, নরমাল বাস আছে, এসি বাস আছে। হ্যাঁ, অনেক রকম বাস সার্ভিস রয়েছে, তো সেভাবেও যেতে পারো। আর নিজেদের প্রাইভেট ভেহিকেলও তোমরা যেতে পারো। যেমন আমরা নিয়ে সেকেন্ড বার নিজেদের প্রাইভেট ভেহিকেল নিয়ে আসছি। ফার্স্ট বার আমরা বাসে গেছিলাম, আজ থেকে 3 বছর আগে এসেছিলাম, তখন গিনি একটু ছোট ছিল। তো আজকে যাচ্ছি, ঠাকুরের দর্শন করতে পারবো, এটা মনটা আমার ভীষণ শান্তি হয়ে যাচ্ছে। আমি তো অত জানো পূজা আচ্ছা ভালো পারি না, তবে ওই ঠাকুরের কাছে যাওয়া বলো বা পশু পাখি খাওয়ানো, এগুলোর মধ্যেই আমার মনে হয় যেন ঈশ্বর দর্শন হয়ে যায়। তো আজকে তিরুপতির কাছে যাচ্ছি, আমার মনটা ভরে যাচ্ছে। আমি গিনিকে দর্শন করাতে পারবো, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া, আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। তাই তোমার আনন্দ হচ্ছে? তাহলে গিনি কি বলছে, নেড়া হবে? হ্যাঁ, গিনিকে বলা হয়েছে যে তোকে ওখানে নেড়া করে এখানে সবাইকে নেড়া হচ্ছে, সবাই নেড়া হচ্ছে, তো গিনিও বলেছে আমিও হবো। তাহলে তোমাকে করে দেব। হ্যাঁ, আমি রাজি। হ্যাঁ, আমরা সবাই নেড়া হয়ে যাবো। এখানে জানো সাউথ ইন্ডিয়াতে তিরুপতিতে এসে তোমার কেশ দান, চুল কাটাটাকে, এটা কিন্তু ওদের খুব মানে ভালো রিচুয়ালস হিসেবে মানা হয়। ছেলে মেয়ে সবাই, ছেলে মেয়ে নির্বিশেষে, বাচ্চা বুড়ো মেয়ে সবাই কাটে। আমার তো এই তো চুলের ছিঁড়ি, আর কাটার কথা চিন্তা করতে পারছি না, এইটুকুনি চুল থাক না গো, কেউ নেড়া হব না। অ্যাকচুয়ালি এটা বলে যে কেশদান মানে হচ্ছে নিজের অহংকে তুমি ত্যাগ করলে, নিজের যে ইগো, আমাদের যে ইগো বলি, সেটাকে ত্যাগ করলে, ঈশ্বরের কাছে সমর্পণ করলে। চলো তোমাদের রাস্তাটা দেখাই, দুর্ধর্ষ রাস্তা। সুন্দর, সত্যি অপূর্ব রে মাম্মা, দেখে মনে হয় যেন হারিয়ে যাচ্ছি। 10 কিলোমিটার। ইনফরমেশন যেটা আমরা জানি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তিরুপতিতেও থাকা যায়, তিরুমালাতেও থাকা যায়। মালাতে মনে হয় তোমার হোটেল পেতে গেলে তোমাকে বুকিংটা আগে করতে হবে, কিন্তু তিরুপতিতে তোমার যদি তুমি থাকতে চাও, মানে তিরুমালা নয়, তিরুমালাতে হোটেল নেই। তিরুমালাতে থাকার তিরুমালাতে ওদের নিজস্ব তিরুপতি ট্রাস্টের নিজস্ব ইয়ে রয়েছে, গেস্ট হাউস রয়েছে। আচ্ছা, বাট আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে যতদূর বললো যে ওগুলোতে কোনো প্রাইভেসি থাকে না, এটা শেয়ার্ড কাইন্ড। আচ্ছা, মানে ডরমেটরি। ঠিক আছে, লোকে আসবে যাবে, ঠিক আছে, লোকে থাকবে, আর ওটা চার্জেস খুবই কম। অ্যাকোমোডেশন বলে ওই অ্যাপ্লিকেশনে পাওয়া যায়, যখন তোমার টিকিট বুক হবে সেই হিসেবেই তোমার অ্যাকোমোডেশন বুক নেবে। অনেকে চার্জেস নেয়ও তো। খুবই কম, কিন্তু ওই আর কি কোনো প্রাইভেসি নেই, কিছু নেই, মানকি ছিল এখানে, কোনো প্রাইভেসি নেই, কোনো কিছু নেই। মানে যখন তখন আসবে, যখন তখন যাবে, সব লোক ফুক আছে। তো যাই হোক, তো আর তিরুপতিতে জেনারেলি প্রাইভেট হোটেলস গুলো সমস্ত কিছু রয়েছে। তিরুপতি মানে নিচে, যেখান যারা থেকে আমরা জানেনি যে তাদের বলা হোটেলটা আমরা হচ্ছে। নিয়েছি, আমরা যেমনি হোটেল কি স্কাইলাইন, তাই তো স্কাইলাইন আমরা রয়েছি, এবং বেশ ভালো, খুব ভালো। তোমাদের সাথে তো শেয়ার করেছি হোটেলটা কেমন। হোটেল শেয়ার করবো না পাহাড় শেয়ার করবো? পাহাড় দেখো, শুধু ডান দিকে বাঁ দিকে বড় বড় পাহাড়। রাস্তাগুলো দেখো কিরকম স্নেকের মতো গেছে, এইভাবে এঁকে বেঁকে আমরা যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে। আর 17 মিনিট বাকি, 1:15 বাজে, 5.4 কিলোমিটার, তারপরে আমরা পৌঁছে যাবো। তিরুপতিতে কিন্তু পুজো দেওয়ার কোনো রকম সিস্টেম নেই, যেটা আছে সেটা হচ্ছে একমাত্র দর্শনের। কারণ এখানে ঠাকুরকে আপনি দর্শন করতে পারবেন, কারণ তিরুপতি ঠাকুরের যে ফুল বা ফল আসে পুজোর জন্য, সেটা কিন্তু একটি অজানা গ্রাম থেকে আসে, যেটা এখান থেকে মানে তিরুমালা থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। সেটা কোথা থেকে কিভাবে কি আসে কোনো সাধারণ মানুষ কিচ্ছু জানে না। অতএব শুধুমাত্র দর্শনের জন্যই কিন্তু এই ব্যবস্থা। আর 2-3 রকমভাবে দর্শন হয়, একটি ফ্রি দর্শন, একটি 300 টাকা মূল্যের দর্শন, আরেকটি হচ্ছে 10,000 টাকা মূল্যের দর্শন, আর একটা হচ্ছে ভিআইপি দর্শন। 4 রকমের হয়। তো এখানে আমরা চলে এসেছি, আর এই যে আমরা এখন 300 টাকার দর্শনের টিকিট যেহেতু আমরা কেটেছিলাম 3 মাস আগে, তো আমরা সেই জন্য সেই ডিরেকশন অনুযায়ী সেই জায়গাতে চলে যাচ্ছি। এই যে বাঁদিকে দেখাচ্ছে দেখুন,
স্পেশাল এন্ট্রি দর্শন 300 রুপিজের। তো সেই জন্য আমরা সেই দিকে যাচ্ছি এবং এখানেও কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া ছিল এবং এরিয়াটি কিন্তু প্রচণ্ড বড়। তো এখন আমরা গাড়িটা পার্ক করে নিয়ে তারপরে আমাদের দর্শনের জায়গায় যাব এবং ওখানে গিয়ে আমরা লাইনে দাঁড়াবো। আর এই ফ্রি দর্শনে কিন্তু এখন একদিনও অতিক্রম হতে পারে দর্শন করার জন্য। সেখানে সময় লাগতে পারে 9 ঘন্টা থেকে 24 ঘন্টার উপর। আমি জানি না আমাদের কতক্ষণ লাগবে। তো এখন আমরা ঠাকুরের দর্শন করতে যাচ্ছি, এটাই আমাদের কাছে বিশাল বড় পাওয়া। এবং তিরুপতি বালাজির যদি আমি চমৎকারী বিষয় কিছু বলি যে এই ঠাকুরকে জীবন্ত ঠাকুর হিসেবে মানা হয়। যদিও সব ঠাকুরই জীবন্ত, কিন্তু তিরুপতি বালাজির যে মহিমা রয়েছে সেটা অনস্বীকার্য। তিরুপতি বালাজির কিন্তু এমনও শোনা যায় যে তিরুপতি বালাজি ঠাকুরের চুল কিন্তু বাড়ে এবং ঠাকুরের পেছনের দিকে যে কি রয়েছে, গর্ভগৃহে কি রয়েছে তা কিন্তু দর্শন করা সম্পূর্ণ বারণ রয়েছে। কোনো প্রকার কিন্তু কেউ এটা করতে পারে না। তো এখন আমরা দর্শনের জন্য এই যে লাইন দেখছেন এখানে চলে যাচ্ছি। আমাদের হাতে টিকিটটি রয়েছে, প্রলয়ও যাচ্ছে, গিনি যাচ্ছে। এখানে আমাদের টিকিটটা শো করতে হবে, কিন্তু আমাদের এখনও কিন্তু ব্যাগ বা মোবাইল মানে জমা করা হয়নি। এটা আমরা ধীরে ধীরে করে নেব। একদিনে প্রায় কোটি কোটি মানুষেরও বেশি সংখ্যক মানুষ এখানে কিন্তু তিরুপতি বালাজির দর্শন করতে আসেন এবং অধীর আগ্রহে শুধুমাত্র কিছু সেকেন্ড বলতে পারেন দর্শন করার জন্য তারা অপেক্ষা করে থাকে যে কখন আমরা ঈশ্বরের দর্শন পাব। এবং আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই সাইড দিয়ে এখান দিয়ে কিন্তু এখানে আমাদের ওপরে যে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছিল, দেখতে পাচ্ছেন কত ভিড়, কত লোক এখানে অপেক্ষা করছে দর্শন করার জন্য। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু লাইনে দাঁড়িয়েছিল এখানে ঠাকুরের দর্শনের জন্য এবং মানুষজন অধীর আগ্রহে যে অপেক্ষা করছে তার অপেক্ষার অবসান কখন হবে সে তারা নিজেরাও জানে না। আর এদিকে কিন্তু ছোট্ট গিনিও ওর বাবার কোলে উঠে পড়েছে, কারণ এতক্ষণ রাস্তা মানে আমাদের ওয়েট করতে হবে ঠাকুরের জন্য। আর একটা অদ্ভুত ব্যাপার বলি, এখানে কিন্তু প্রসাদ বলতে লাড্ডুই পাওয়া যায়। লাড্ডু প্রসাদ এখানে আপনাদের ফ্রি টিকিটের কিছু পাবেন। 2টো থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখন প্রায় 5:30 বেজে গেছে। এখনও পর্যন্ত লাইন ছাড়েনি, মানে আমাদের ফোনটাও জমা দিইনি, যার জন্য ভিডিও করতে পারছি। তো এখনও মনে হচ্ছে ওয়েট করতে হবে, ভিডিও মানে করতে পারবো না। ফোনটা জমা দিয়ে দিতে হবে আমাদের এবং আমাদের লাস্টে কাউন্টার থেকে এটা কালেক্ট করতে হবে। তো দেখা যাক আর কতক্ষণ ওয়েট করতে হয়। গিনিরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, শুধু এই জলের বোতলটা নিয়েছিলাম আর কিছু ওখানে ফ্রুটস বিক্রি হচ্ছিল নিয়েছিলাম। খাবার অ্যালাউ ছিল না, এখন দেখছি খাবার অ্যালাউ করেছে ভেতরে। তো আমি তো কিছু আনিনি, এখন জানি না মেয়েটা কতক্ষণ না খেয়ে থাকবে। আসার আগে তো সুজি, একটুখানি বেদানা এসব খাইয়ে এনেছিলাম। আর এখানে একটু বিস্কিট কিনে দিয়েছিলাম, আর ওদিকে হচ্ছে ওর একটু শশা খেতে চেয়েছিল, তাই জন্য ওর বাবা শশা কিনে দিয়েছে, শশা। তো চলো দেখি কতক্ষণ আর ওয়েট করি ঠাকুরের দর্শন পাওয়ার জন্য। ঠাকুরের জন্য এটা কিন্তু করতেই হবে। এই যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার ফোন, ব্যাগ আপনি জমা দিতে পারেন এবং আপনার দর্শন হয়ে যাওয়ার পরে একটি নির্দিষ্ট স্থানে আপনি সেখানে ওটি কালেক্ট করতে পারবেন। তো আমরা সেটাই করেছিলাম। আর আমাদের দর্শন এখন হয়ে গেছে, এখন রাত্রির প্রায় বাজছে 11টা। আমরা ভোগও খেয়েছি, কিন্তু যেহেতু ফোনটি ছিল না সঙ্গে সেহেতু আমি কোনো রকমভাবেই ভিডিও করতে পারিনি। ওদিকে আমাদের যে ফ্রি প্রসাদের লাড্ডু সেটাও আমরা করে নিয়েছি। আর এখন কিন্তু দর্শন থামেনি, রাত্রির 12টা, রাত্রির 2টো বিভিন্ন সময় কিন্তু দর্শন এখানে হবে। আর এই যে গিনি বসে আছে, আমার হাতে লাড্ডু। এখানে বিভিন্ন মানুষ এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ঈশ্বরের কাছে নিজের মনস্কামনা জানাচ্ছিল। ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ স্পিরিচুয়াল লাগছিল জায়গাটা। আর বালাজির দর্শন খুব ভালোভাবেই করতে পেরেছি, এটা আমার একটা জীবনের বড় পাওয়া। আর জানি না আবার কবে আসবো, তবে নিশ্চয়ই আবার এখানে আসবো। তারপরে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবাই সাইডটা নারকোলও ফাটাচ্ছিল এবং মনস্কামনার জন্য কিছু প্রদীপ এখানে জ্বালিয়ে দিয়েছিল ঠাকুরের কাছে। আমি এই জায়গাটা দেখার পরে, এটা মন্দিরের থেকে মোটামুটি বলতে পারেন যে 1 কিলোমিটার মতো দূরে, এখান থেকে মন্দিরটা অপূর্ব দেখতে লাগছিল। তো আমাদের মোটামুটি দর্শন সব কিছু কমপ্লিট। এখন আমরা যাচ্ছিলাম এই যে তিরুপতি বালাজির, এখানে দেখুন একটা রেপ্লিকা মূর্তি খুব সুন্দরভাবে মানে স্থাপন করা হয়েছে, বাইরেই ছিল। বিভিন্ন মানুষ এখানে ফটো তুলছিল, আমিও তুললাম। দেখুন কি অপূর্ব, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে।
বাবার রূপ তিরুপতি বালাজি ভীষণ জাগ্রত। আমি বলবো আপনারা সবাই একবার হলেও তিরুপতি দর্শন করুন, বিভিন্ন রকম নিজেদের যা মনস্কামনা সেটা জানান, কারণ তিরুপতি বালাজি কিন্তু বিশ্বের অন্যতম ধনী ঈশ্বরের মধ্যে একটি। ঈশ্বরের ধনী গরিব কোনো কিছু হয় না, কিন্তু ঈশ্বর এখানে নিজের ভক্তদের জন্য খুব ধনী। তো তিরুপতি দর্শন তো আমাদের সার্থক হয়েছে, আর এখন ঘড়িতে বাজছে প্রায় 12:10, রাত্রি 12:10, কিন্তু লোকের লোকারণ্য, গিনিও প্রায় ঘুমিয়ে পড়ার মতো অবস্থা। আর আমাদের এখান থেকে গাড়িটা রয়েছে প্রায় 2 কিলোমিটার দূরে। তো প্রলো এখন গাড়িটা আনতে যাবে। চলো ভিডিওটাও তার এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, খুব ভালো লাগলে একটা কমেন্ট করো, আর অবশ্যই জানিও তিরুপতি ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা আমায় করতে পারো, আমি যতটা জানি নিশ্চয়ই তোমাদের বলে হেল্প করবো। তাহলে আজকে আসি, টাটা, আর জয় তিরুপতি বালাজি।